আজকে অনেকক্ষণ দোকানে বসে ভালো লাগছিল না, কাস্টমারের চাপও নেই অতটা আজ। তো আমি আর সাজিম ভাবলাম ব্রিজের নিচে যে পার্কটা আছে বসিরহাটে, ওটাতে একটুখানি ঘুরে আসা যাক। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। বসিরহাটের ওয়েদার তো সবসময় দারুণই থাকে, আর আজও আর ব্যতিক্রম কিছু নেই। রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ চোখে বললো এক কাকা গরু নিয়ে যাচ্ছে। আমি একটু ইয়ারি করে জিজ্ঞাসা করলাম, কাকা গরু নিয়ে কোথায় যাচ্ছ? কাকা সিরিয়াসলি বলেই দিল গাধার গা। আমি তো শুনে একদম অবাক। তারপর যখন খোলা পোতা দিয়ে যাচ্ছে, একটা বাঁশের গাড়ি এমন ভাবে ঢুকে দিল মনে হচ্ছিল যেন বাঁশটা আমার গা ঢুকছে। বাঁশ খেতে খেতে পৌঁছে গেলাম প্রাণের শহর বসিরহাট। এখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা, তাহলে পৌঁছে যাবো বসিরহাট ব্রিজ। ব্রিজের মুখে আসতে দেখতে পেলাম জেলখানা, যেখানে সাজিমের মতো কয়েদিদের রাখা হয়। আজও আমি ওকে নিয়ে এলাম জেলখানায় হাজিরা দিতে। তবে তার আগে ভাবলাম একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ঠিক ব্রিজের মুখে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘোড়ার পিঠে উঠে আমাদের বাড়ির দিকে আঙুল দেখাতে দেখে মনে হচ্ছিল নেতাজি বলছেন ভাগ এখান থেকে। তাও আমরা নির্লজ্জের মতো ঢুকে পড়লাম পার্কে। ভেতরের পরিবেশটা দারুণ, আর সবচেয়ে বড় কথা একদম ফ্রি। এই জন্যই পার্কটা আমার খুব পছন্দ, কারণ বাঙালি বলে কথা, ফ্রি জিনিসটা একটু বেশিই পছন্দ। চারিদিকে গাছগাছালি, কারণ ফ্রিতে আর কি বা দেবে। টুকিটাকি বসার জায়গা আছে, কিন্তু সবগুলো বুকড হয়ে গেছে আগে থেকে। চলতে চলতে হঠাৎ দেখা হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। দাদু আমাদের দেখে চা বলে দিল 2 কাপ লেবু চা। দাদুর কথা শুনে কাকা চা এনে দিল। কাপের গায়ে লেখা দেখে আমি তো একদম লেখা আছে কি দেখতে পাচ্ছ? চা কি? চা একটা অনুভূতি। আনন্দে চা, কষ্টে চা, রাগে চা, টেনশনে চা, ডেটে চা, ব্রেকআপে চা, শুধু চায়ের বচ্চা। কি সুন্দর না? এটা হচ্ছে এডিটিং। তারপর চোখে পড়লো সেই আই লাভ বসিরহাট লেখাটা, যেটা আগের মতো একদমই নেই। কারণ বসিরহাটের সব প্রেমিক প্রেমিকা ওর সঙ্গে নিজের সম্পর্ক জুড়ে দিয়েছে নাম লিখে লিখে। লাভে জায়গা না পেয়ে পাশেই কেউ কেউ লিখে দিয়ে গেছে। যাই হোক, পার্ক থেকে বসে ব্রিজের যে ভিউটা পাওয়া যায়, তাতে মনে হয় আমি বসিরহাটে না দুবাইতে বসে আছি। আসলে এই পার্কটা ভালো লাগার আসল কারণ গাছগাছালি, মনোরম পরিবেশ আর ফিরফিরে হাওয়া। অনেকটা সময় কাটালাম, আড্ডা দিলাম, ইয়ার্কি মারলাম। পার্কটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি বসিরহাট থেকে দেখে থাকো তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিও। যাই হোক বন্ধু, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এবার পেট চেঁচামেচি শুরু করেছে। সাজিমকে বললাম সুপার গ্ল্যামারটাকে নিয়ে আয়। নেতাজি যখন বলছিল বেরিয়ে যা, তখন বুঝছিলাম এবার এখান থেকে বেরোতেই হবে। বসিরহাটে কেমন কি সেটাও তোমরা দেখতেই পাচ্ছ। বিট টেলে ফাইনালি পৌঁছে গেলাম আফিয়া মুসলিম হোটেলে, আমিনিয়া মাদ্রাসার একদম সামনে। এখানকার বিরিয়ানি আমার অল টাইম ফেভারিট। আমি আর সাজিম ভাবলাম এখান থেকে খেয়ে নি। আমার আবার এই দোকানে এসে হাড়ির সামনে ক্যামেরা রেখে ভিডিও করতে খুবই লজ্জা লাগে। আমাদের জন্য আজকে আমি ফুড ব্লগার সাজলাম। দেখো কি সুন্দর ফ্লাফি সুগন্ধি রাইস সাথে মাংস। দাদা প্রথমে ভিডিও করতে দিতে চাইছিল না, বললাম রাজুদার মতো ভাইরাল করে দেবো, কিন্তু সঙ্গে সঙ্গে দাদা একদম এক পায়ে রাজি। চলো এবার খাওয়া যাক। রাইসটা দেখো তো, মুখে জল চলে আসে। 1 পিস আলু, 2 পিস মাংস আর সাথে সালাড। প্রচন্ড খিদে পেয়েছে এবং তার সাথে লোভও লাগছে, তাই বেশি বকতে পারছি না। তুমি ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি ততক্ষণে খেয়ে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে কোনো ব্লগে, পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।